চূড়ান্ত হয়ে গেছে প্রতিপক্ষ। 4 বছর পর আবারও ত্রিদেশীয় সিরিজে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। আইসিসির 2 টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ আয়োজন করছে বিসিবি। এতদিন শুধু গুঞ্জন থাকলেও এবার আসলো নিশ্চয়তা। 2027 বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে টিম টাইগার্স। ত্রিদেশীয় এই সিরিজে কাদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, কবে কোথায় বা অনুষ্ঠিত হবে ম্যাচ, সবকিছুই এক করে জানবো রিপোর্টে। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ হারলেও নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ ছিল অপ্রতিরোধ্য। জিতে নিয়েছে টানা 4টি সিরিজ, হারিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে। তবে সামনের লক্ষ্যটা অনেক বড়। 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকে নিজেদের প্রস্তুত করছে লাল সবুজেরা। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এবার নতুন এক ত্রিদেশীয় সিরিজে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। তবে এই সিরিজে টাইগারদের প্রতিপক্ষ কারা হবে তা নিয়ে এতদিন চলেছে ব্যাপক আলোচনা। অবশেষে সেই আলোচনার সমাপ্তি ঘটিয়ে চূড়ান্ত হয়েছে লাল সবুজদের প্রতিপক্ষ। ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে চলেছে টাইগাররা। অর্থাৎ বিশ্বকাপের আগে বাইরের কন্ডিশনে দুটি ভিন্ন ঘরানার দলের বিপক্ষে নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ পাচ্ছে শান্ত লিটন মুস্তাফিজরা। বাংলাদেশের জন্য এই সিরিজের আলাদা গুরুত্ব রয়েছে আরো একটি বিশেষ কারণে। দীর্ঘ বিরতির পর আবারও 3 দলের ওয়ানডে টুর্নামেন্টে দেখা যাবে লাল সবুজের প্রতিনিধিদের। সবশেষ 2022 সালে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল টাইগাররা। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়োজিত সেই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান। এরপর কেটে গেছে বেশ কয়েকটি বছর, কিন্তু আর কোনো ত্রিদেশীয় সিরিজে খেলা হয়নি টাইগারদের। তবে এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। সামনে ওয়ানডে বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপের অন্যতম আয়োজক জিম্বাবুয়ে। ফলে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচগুলোকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে টাইগাররা। বিশেষ করে ভিন্ন ধরনের দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলে দলটির শক্তি ও দুর্বলতার জায়গাগুলো আরো ভালোভাবে বোঝার সুযোগ পাবে টাইগার টিম ম্যানেজমেন্ট। অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় এই সিরিজ হওয়ার কথা রয়েছে। এর আগে সেখানে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু সূচিতে পরিবর্তন এনে জিম্বাবুয়েকেও যুক্ত করা হয়েছে। ফলে 3 দলকে নিয়ে আয়োজন করা হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এতে স্বাভাবিকভাবেই বাংলাদেশের ম্যাচের সংখ্যাও বাড়বে, যা বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে আমিরাতের মাটিতে বাংলাদেশের জন্য খেলাটা হবে বেশ চ্যালেঞ্জিং। এই কন্ডিশনে আফগানিস্তান বরাবরই বেশ কার্যকর। স্পিন বান্ধব উইকেট ও ধীর গতির কন্ডিশনে তাদের বোলিং আক্রমণ সামলানো কঠিন হতে পারে টাইগার ব্যাটারদের জন্য। এর আগে একই ভেন্যুতে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো ফল পায়নি লাল সবুজেরা। তাই এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যই থাকবে টাইগারদের। জিম্বাবুয়ের বিপক্ষেও সম্প্রতি তিক্ত অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে এই সিকান্দার রাজাদের কাছেই হেরেছিল টাইগাররা। এবার আবারও তাদের মুখোমুখি হবে লিটন মিরাজরা। ফলে নিজেদের সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে ওঠার আরেকটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে সবচেয়ে বড় সুবিধা হতে পারে ম্যাচের সংখ্যার হিসেবে। বিশ্বকাপের আগে যত বেশি প্রতিযোগিতামূলক ওয়ানডে খেলা যাবে, ততই বোঝা যাবে দলের পরিস্থিতি, কোন ক্রিকেটার কোন পজিশনে কার্যকর, চাপের মুহূর্তে কার ওপর ভরসা করা যাবে, কিংবা কোন কম্বিনেশন সবচেয়ে ভালো কাজ করছে লাল সবুজদের জন্য। এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই ত্রিদেশীয় সিরিজেই। বিশেষ করে 2027 বিশ্বকাপের জন্য এখন থেকেই একটি নির্দিষ্ট কোর গ্রুপ তৈরি করতে চায় টাইগাররা। তাই এই সিরিজে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্স ও দলীয় পরিকল্পনা বাস্তবায়নের দিকেও নজর থাকবে কোচ ফিল সিমন্সের। নতুন কাউকে পরীক্ষা করা কিংবা বেঞ্চের শক্তি যাচাই করার সুযোগও পেতে পারে টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে বিশ্বকাপের আগে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগটাই পাচ্ছে বাংলাদেশ। সেই সাথে নিজেদের আত্মবিশ্বাসটাও বাড়িয়ে নিতে পারবে লাল সবুজেরা।